দিবু ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখো নাটের গুরুকে দেখো, এই দেখো কত বড় জমিদার এখনো পরে পরে ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। আরে শিনচেন, তুমি একটা কাজ করো, ডাকতে থাকো, তাহলে দেখবে লাফ দিয়ে উঠে গেছে। আমি ডাকবো, আমি তো ডাক দিলাম, দাঁড়াও আমি ডাক দিচ্ছি। এই এই জমিদার, ডিস্টার্ব করিস না শিনচেন। ধমক দিচ্ছে আমাকে শুই শুই। এই এই ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। আরে ইয়ার কতদিন ধরে ঘুমাই না ঠিক মতো, আমাকে একটু ঘুমাতে দে প্লিজ। না 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 না, উঠো 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 উঠো, আর না তো গরম পানি তোমার পাছায় ঢেলে দিব, পরে কিন্তু হাগু করতে পারবে না। আবে শিনচেন, মেজাজটা গরম করিস না, এই সকাল সকাল ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমাতে দে। আরে ফ্র্যাঙ্কলিন, এইদিকে সকাল 10টা বেজে গেছে, আর কতক্ষণ ঘুমাবে? এই ছেলে তুই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠ। তাতি তাতি তাড়াতাড়ি কই রে? এই দাঁড়ো দাঁড়ো, মুতি দিলাম, মুতি দিলাম। তুমি হুতি আছো, আমি মুতি দিলাম। আবে ইয়ার, কিসের হুতি কিসের মুতি দিলাম? তুই কি পাগল হয়ে গেছিস? এই এখন সকাল 10টা বাজে, তুই কি শুরু করলি? দেখেছো দেখেছো কি বলছে? আমি নাকি কি শুরু করলাম? এই ভন্ডামি! সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকো আর ভন্ডামি করো, ওইদিকে কাবিলা দাদার 7 দিন ধরে কোনো খবর নেই। এই তুমি নামো নামো, খাট থেকে নামো। আরে তুই আবার কি কথা বলছিস? কাবিলার নাকি খবর নেই? আরে কালকে রাতের বেলায় কাবিলার সাথে কথা বলেছি, ওর মনটা খুবই খারাপ, ও বাড়িতেই আছে শিনচেন, চিন্তা করিস না, আমাকে ঘুমাতে দে। না, আর তুমি ঘুমাতে পারবে না। আরে শিনচেনের মাথায় একটা বুদ্ধি, তুমি বুদ্ধিটা শুনো একবার। এই কেউ কেউ, আবে ইয়ার সকাল সকাল বুদ্ধি নিয়ে এসেছিস তোরা। আরে বন্ধুরা দেখো, শিনচেন আমাকে ঘুমাতেই দিল না, এরকম বিরক্ত যদি করে তাহলে আমি ঘুমাবো কিভাবে? ঘুমাতে হবে না, অনেক ঘুমিয়েছো। আরে শিনচেনের কথাটা একটা বার শুনো। হ্যাঁ কি শুনবো? এই শিনচেন তাড়াতাড়ি করে বল, কি হয়েছে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুদ্ধি। তোর মাথায় একটা বুদ্ধি এসেছে? আবে ইয়ার কিসের বুদ্ধি? তাড়াতাড়ি করে বল ভাই, আমি ঘুমে তাকাতে পারছি না, আর না তো আমাকে ঘুমাতে দে। তাহলে শোনো, আমার মাথায় যে বুদ্ধিটা এসেছে সেটা হচ্ছে, আমাদের কাবিলা দাদার মা ভূতমণি যখন চলে গেছে তখন কাবিলা দাদা অনেক কান্নাকাটি করেছে। শোনো, বিষয়টা হচ্ছে যে এখন তো কাবিলা দাদার মন খারাপ, তাই আমরা চাচ্ছি আমরা একটা ট্যুরে যাব, আর কাবিলা দাদার মনটাও ভালো হয়ে যাবে। আরে শিনচেন একদম ঠিক কথাই বলেছে, আমি তো অসুস্থ ছিলাম, এই জন্য আমি কিছুই দেখতে পারিনি কিভাবে মেরে ফেলেছে ওই শয়তান।